হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হোম অ্যান্ড হাইওয়ে। আজকে 1st জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো আমরা এখন চললাম নিউ টাউন জু দেখতে নিউ ইয়ারে। সো লেটস গো। পৌঁছে গেছি আমরা নিউ টাউন জু, হরিণালয় বা ডিয়ার পার্কও বলে জায়গাটা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, 50 রুপিস করে পার পারসন টিকিট। তো এন্ট্রেন্সটা দেখছেন, এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা। বাই দ্য ওয়ে, পেটস আর নট অ্যালাউড। আর এখানে সুন্দর করে ফুল দিয়ে একটা বাগান করে রেখেছে, খুব ভাল লাগছে দেখতে। তো অনুরাগের তো ফুল খুব ভাল লাগে, ওই জায়গাটার ভালো করে ভিডিও তুলেছে এই ফ্লাওয়ার্সগুলোর। তো আপনারা দেখতে থাকুন। বিউটিফুল বিউটিফুল। এই পাশে আছে এদের এভিয়ারি, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাকাও, আরও বিভিন্ন রকমের পাখি আছে, খুব কালারফুল, খুব সুন্দর। দোলনা দুলছে পাখিটা, কি মিষ্টি। ওয়াও, ম্যাকাওটার রংটা জাস্ট কি সুন্দর, ডানায় যেন রেনবো লেগে আছে একটা। সো বিউটিফুল, লাভলি। ব্ল্যাক সোয়ান, ওয়াও, আমি প্রথমবার ব্ল্যাক সোয়ান দেখলাম জীবনে, কি সুন্দর। এখানে আরো সোয়ান আছে, হাঁস আছে, দেখতে পাবেন। ছোট ছোট বাচ্চাও আছে, জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সব। বাট এই ব্ল্যাক সোয়ানটার মতন কিছু নেই। সো বিউটিফুল। উমা, হাই, তুমি আমাদের সাথে কথা বলতে এসছো, কি মিষ্টি তুমি। মুভিং অন, নেক্সট অ্যাট্রাকশন এখানকার নতুন এসছে জুতে, আমাদের জিরাফ। খুব সুন্দর লম্বা লম্বা জিরাফ, মেনটেন্ড বাই কোল ইন্ডিয়া, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো মেনটেন করেছে জায়গাটাকে। উমা, নাইস। দেখতে পাচ্ছ ওই জিরাফটা ওখানে কেজের বাইরের ওই জায়গাটাতে এসে আমাদের সাথে কথা বলে চলে গেল। এখন ওর ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, ওর বোধহয় ঘুম পেয়েছে। অনেকক্ষণ লোক এন্টারটেন করতে হয়েছে 1st জানুয়ারিতে, এখন ওর ঘুম পেয়েছে, পার্টি শার্টি করে তো চলে গেল ওর ঘরে। কি সুন্দর করে দেখুন সাজানো আছে এখানে, ফুল টুল দিয়ে বেশ ভালো করেছে জায়গাটা, মনটা ভরে গেছে। আবার এখানে লোকে পিকনিকও করতে আসে, মানে আউটসাইড ফুড ইজ অ্যালাউড হিয়ার। তো লোকে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে, ক্রিকেট ব্যাট নিয়ে, বল নিয়ে এসেছে, নিজেদের মতন খাবার এনে। এখানে প্লেগ্রাউন্ড আছে, তো ওরা বসে খাওয়া দাওয়াও করছে, পিকনিকও করছে, আবার জুটাও দেখছে। এই তো আমাদের জিব্রা চলে এসছে, কিছু একটা খাচ্ছে। উলি বাবালে, এটা হিপোপটেমাস, অত্যন্ত ল্যাদখোর। পুরোটা সময় শুধু শুয়েই থাকলো, কিছু করলো না, ওখানেই রইলো। আস ব্রো, আস। আচ্ছা, এই পেটস আর নট অ্যালাউড কথাটা এই জন্য বললাম, কারণ কোনো মিসকমিউনিকেশন ছিল বোধহয়। ও বাবা, উঠছে হিপোটা, সরি। হ্যাঁ, পেটস আর নট অ্যালাউডটা বললাম কারণ একজন ফ্যামিলি একটা পাগ নিয়ে এসেছিল, দিয়ে গেট থেকে ওদের ফিরে যেতে হয়। সেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস বাইরেটাতে লেখা আছে, বাট কোনো মিসকমিউনিকেশন হয়েছিল, তাই বললাম। ক্রোকোডাইল এখানে বিভিন্ন রকমের, এমনভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে যেন স্ট্যাচু। এক পাও নড়েনি, এরাও একদম স্টিল হয়ে আছে, শীতে জমে গেছে বোধহয়। উলি বাবলি, কিছু একটা খাচ্ছে শয়তানটা। বিভিন্ন রকমের মাংকিজ আছে, এটা জাস্ট একটা টাইপ, আরও দেখতে পাবেন আপনারা। এটার মুখটা পুরো সিংহের মতন, পুরোটা সময় গোল গোল করে কেজের এখানে ঘুরে বেড়িয়েছে। ভেরি কিউট। আয় সামনে, আয় সামনে, আয়। ওই বাবা, সামনে এসেছি। ব্যাস, মুখ ঘুরিয়ে বসে গেল। মুখটা দেখা, আচ্ছা সাইড ফেস দেখাবে ওর, বোধহয় ওই অ্যাঙ্গেল থেকে ভালো ছবি আসে। কি মিটি।
যেরকম বলেছিলাম এখানে লোকে পিকনিক করছে, খেলছে, বাড়ি থেকে খাবার দাবার এনে বসে খাচ্ছে। তাছাড়া এদের নিজস্ব ক্যাফে আছে। ও কি ছোট, বলি বাবালে, এও দৌড়ে বেড়াচ্ছে, সব কটা বাঁদর দৌড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। যেটা বলছিলাম তখন যে এদের নিজস্ব একটা ক্যাফে আছে, নেচার্স ক্যাফে বলে। আমরা খেতে পারিনি ওখানে, কারণ খুবই ভিড় ছিল 1 জানুয়ারি বলে। পরের বার এলে পরের বার তখন খাবো না হয়। জাস্ট লুক এট দ্য প্লেস, ইটস সো লাভলি। ওই যে নেচার্স ক্যাফে দেখা যাচ্ছে ওখান থেকে, প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আর খাওয়ার চেষ্টাও করিনি।